জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে যাচ্ছে কৃষির ধরন। সাতক্ষীরায় ঘেরের পানিতে ধান, মাছ ও সবজি সমন্বিত এই চাষেই টিকে আছে প্রান্তিক কৃষকরা। কিন্তু নতুন পদ্ধতির এই চাষাবাদ ঘিরে এখন উঠেছে প্রশ্ন। সেচ দেওয়ার প্রক্রিয়ার বদলে যাওয়া কয়েক গুণ বেড়ে গেছে বিদ্যুৎ খরচ। ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাতক্ষীরার প্রান্তিক কৃষকরা অনেকটা বাধ্য হয়েই বেছে নিয়েছেন সমন্বিত চাষাবাদ, অর্থাৎ একই জমিতে ধান, মাছ আর সবজি চাষ। কিন্তু কৃষকের এই সংগ্রামের মুখে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ বিভাগের সেচ মিটার। পূর্ব নোটিশ ছাড়াই সেচ সংযোগের মিটার রূপান্তর করা হয়েছে ক্ষুদ্র শিল্পে। ফলে প্রতি ইউনিটে 4 টাকা 80 পয়সার সেচ দর এক লাফে দাঁড়িয়েছে 13 টাকা 49 পয়সায়। বন্ধ হয়ে গেছে সরকারি 20% সেচ ভর্তুকিও। এত বিল নিলি আমরা তো পরিবর্তন, আমরা চাষিরা তো আছে মারিয়ে যাবে আমাদের, আমরা বাঁচবো কিভাবে? এত বিল আসলে আমরা দেবো কোথার থেকে? আমরা গরিব মানুষ, আমরা কি মরবো এইভাবে? 25,000 টাকা বিল উঠে আমাদের। তো 25,000 টাকা যদি 6 বিঘা জমিতে 25,000 টাকা বিল ওঠে, তা আমরা কি বাঁচবো না মরবো? আমরা আমার 635 ইউনিট উঠছে আমার কারেন্ট বিল, অথচ আমার বিল করেছে 8,903 টাকা। বিদ্যুৎ কর্মকর্তাদের বক্তব্য, একই মিটার দিয়ে একাধিক কাজ হলে নিয়ম অনুযায়ী যেটির বিদ্যুতের দাম বেশি, পুরো মিটারে সেই দরই বসবে। অন্যদিকে কৃষকদের আগাম নোটিশ না দিয়ে মিটার পরিবর্তনের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান দুষছে লোকবল সংকটকে। সরকারি নীতিমালা হয়েছে যে কেউ যদি ডুয়েল পারপাস বিদ্যুৎ ব্যবহার করে সেই ক্ষেত্রে যেটা সর্বোচ্চ রেট হবে সেই রেটে বিল করতে হবে। এখন নরমালি সেচ কাজে বিদ্যুৎ ব্যবহারটা হচ্ছে না। আমরা গিয়ে পেয়েছি যে ওখানে মৎস্যগেরে বিদ্যুৎ ব্যবহার করতেছে। স্বাভাবিকভাবে ওগুলো আমরা তদন্ত সাপেক্ষে মৎস্যগেরের রেটে বিল করেছি। নাগরিক নেতাদের দাবি, কোনো ধরনের নোটিশ না দিয়ে সবজি ও মৎস্য চাষকে ক্ষুদ্র শিল্প বানিয়ে কৃষকের সেচ ভর্তুকি কেড়ে নেওয়া চরম অন্যায়। যদি সে অন্য সবজি বা মাছ চাষেও সেচ দিয়ে থাকে তাহলে সেটা কৃষির আওতায় পড়ে। সেই ক্ষেত্রে যদি নীতিমালা সংশোধন করার প্রয়োজন হয় তাহলে সরকারকে করতে হবে এবং কৃষককে বাঁচিয়ে রাখতে, অর্থনীতির চাকাকে চালু রাখতে কৃষককে এই সাবসিডিটা দিতে হবে। সমন্বিত চাষকে ক্ষুদ্র শিল্প ধরে ভর্তুকি বন্ধের এই ঘটনা অব্যাহত থাকলে পুরো সাতক্ষীরার কৃষি ও মৎস্য খাত বড় ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন সচেতন নাগরিকবৃন্দ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।